আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আরব আমিরাত প্রবাসীদের মধ্যে যদি আপনি ১০০ জনকে যদি জিজ্ঞেস করেন যে ভাই আপনার কি সমস্যা এখন, তার মধ্যে ৬০ থেকে ৭০ জন লোক বলবে যে আমার ভিসার সমস্যা। আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ইনসাইড কান্ট্রি এবং আউটসাইড থেকে আসার ভিজিট ভিসা কমপ্লিটলি বন্ধ আছে। ভিসা ট্রান্সফার হইতেছে না, ভিসা রিজেক্ট আসতেছে, অথবা আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আমি ভিসা লাগাতে পারতেছি না। এমপ্লয়মেন্ট ভিসা বাংলাদেশিদের জন্য ইনসাইড কান্ট্রিও বন্ধ আছে, আউটসাইড কান্ট্রিও বন্ধ আছে। প্রিজনের ভিসা, পার্টনার ভিসা, একে একে সবগুলা সেক্টরে বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ হয়ে গেছে বলা যায়। ফ্যামিলি ভিসা যেটা ফ্যামিলি এমপ্লয়মেন্ট ভিসা এবং ফ্যামিলি ভিজিট ভিসা কমপ্লিটলি বন্ধ আছে। রাসেল খাইমার পার্টনার ভিসা বন্ধ হয়ে গেছে। মানে রাসেল খাইমার ফ্রি জোনটাও মোটামুটি বন্ধ বলা চলে, তবে 100% বন্ধ বলা যায় না। এর কারণ হচ্ছে যে এখনো পর্যন্ত এটার ফাইনাল আপডেট জানা যায়নি। অনেকে বিভিন্ন জায়গায় ভিসা লাগাইতে পারতেছিল না, পার্টনার ভিসা লাগাইয়া কোনো রকম কাজ করে তাদের জীবনটা চালাই দেওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু এখন সেটাও দিন দিন বন্ধ হয়ে যেতেছে। 26-এর এখন নতুন সরকার আসছে, আমরা বাংলাদেশিরা একটা আশাবাদী ছিলাম যে এই সরকার অন্তত পক্ষে আমাদের ভিসার ব্যাপারে একটা পজিটিভ কিছু তারা করতে পারবে। প্রবাসী বাংলাদেশি আরব আমিরাতে 10 থেকে 12 লাখ লোক এখানে বসবাস করে। এখন এই ভিসার জটিলতার কারণে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। সরকারের কাছে আমার বিনীত অনুরোধ সকলের পক্ষ থেকে, যারা ভিসার জটিলতা এখানে বসবাস করতেছেন, আমার প্রশ্ন হলো বর্তমান সরকার ভিসার জটিলতা নিরসনের জন্য কোনো উদ্যোগ নিতেছে কিনা। যদি না নিয়ে থাকে, আপনাদের কাছে অনুরোধ করব, প্রবাস কল্যাণ মন্ত্রণালয় আছে, প্রধানমন্ত্রীর কাছে বরাবর অনুরোধ, আপনারা ভিসার জটিলতার বিষয়ে একটু যদি সুনজর দেন, এখানকার প্রবাসীর জীবিকা নির্বাহের একটা সুরাহা হইবে। যদি না করেন তাহলে এই লোকের ভবিষ্যৎ অনেকটা অন্ধকারের মধ্যে পড়ে যাবে। তাদের পরিবার আছে, এবং এই লোক যদি ভিসা জটিলতার কারণে এখানে থাকতে না পারে, তাহলে এই বাংলাদেশের রিমিটেন্সও এটার একটা প্রভাব পড়বে। সুতরাং সরকারের উচিত এই বিষয়টা জরুরিভাবে নজর দেওয়া, বিষয়টা নিয়ে বর্তমানে আরব আমিরাত সরকারের সাথে আলোচনা করে একটা সমাধান তৈরি করা। না হলে আমরা ভবিষ্যতে কোন দিকে যাব, এখানকার প্রবাসীরা কোন দিকে যাবে কেউ বলতে পারতেছে না।